মন্দিরগুলো আমরা আলেমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি। সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক পড়ে গেছে। ঠিক কিনা কও? এরকম না, আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্টে পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই। ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি। 5ই আগস্টে এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা। টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই বেড়ারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? কথা বলা কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে চান্দাতুল্লাহ পড়ায়। ওই ফিটুইন্না 5 জনের ভিতরে সেই এতিম ফলারাও আছে। এতিম ফলারা আইছে ফিট তো খেয়াল করেন কইলাম। এতিম ফলারা কি হুজুরের চাইতে আইছে না ফিরতে আইছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তুরন দিয়ে গিয়া এতিমটারও ধরছে। ধরে সেটা যখন কথা দিয়া লাইছে, হ্যাঁ হুজুরটা দেখছো কিরকম তার এতিম ফলাফিনে ফিটটা তামা তামা করে লন, আর তে যে ফিরতে হয়েছিল সেইটা কিতা করো? কথা কেনা ঠিক কিনা কও? হেতে যে ফিরতে হইল, হেতে যে কি করতেছেন আপনারা এখানে? হেতে যে ফিরতে হইল হুজুর রে, সেইটার বেলা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছো আমি এতিম, তুই হুজুরে ফিরতে গেছ কীতি? অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া না, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও। ঠিক কিনা? ফিরা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবা ফিরতে যাবে হাবলা কইবা সিনা ফুলে আঁকবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে। এক বাইক মেহমান গেছে, হ্যাঁ বেড়া আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ বেড়া ফজরের নামাজ পড়িয়া ঘরে গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেড়ার আর সহ্য হইছে না রে, আমার ঘর খাইয়া তোরা এমনি ঘুমাস। যে ভাই হুসেন সারছে বইয়া লইছে মার হাবা কানা। তো এই কথা মনে আছে রে? বাইক না মানাইছে বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে ইয়া দেহে এটা সকল ঘুমায়। এবার হাফডা ফিডা, শীতকাল না, খেতা সহ ফিডা। খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফাল দিয়া কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমার এই ফিটটার না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইথা হও? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমার মেহমান তো ফিডনের লেগে আনছে না। তখন যদি কেউ আইটা কয় তারা বাদ গেলে কেউ বেড়াইতো হুদুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলাও হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো। তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা বালা জুইতে পড়ছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, আমরা গ্রামটার ভিতরে মাত্র একটা ঘর হিন্দু,
আচ্ছা তার কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে খেতে না। কেন আমরা এই কাজ করবো? তার বাসের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 মর্গ বাইলে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশ, খাও বাংলাদেশ, কুলি হালাও গে ইন্ডিয়া, তখন আমরা কথা আছে। ঠিক কিনা? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগিয়া? কিরম কুব ফানা হইছে? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে? সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই। ঠিক কিনা কম? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগুবি ফায়কো মন্দির মিলে গেলেছে, কখনো মন্দির বানছে কম লাগবে। ঠিক কিনা কম? কখনো বলে হিন্দু ফিরে কারাই ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটা বিচার আমরা করাম। ঠিক কিনা কম? ওই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই। হ্যাঁ, একটা ঘটনা পাইছি, কই হলে তা সরাই কিরাই, কথা কনা কিরাই সরাই। আমার অনেক মুরিদ আছে এই সরাইলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালীগড় বিলে আগুন দিয়ে ফুটালাম। আমি এই এলাকাত মাহফিলে গিয়ে আমার মুরিদ তারা দেখলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগছে বার করছি তো। আমি ওই কেমনে? খালি কালীগড় আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম পারি না। পরে একদিন দড়িমড়ি লইয়া গোসলিংটি দিয়ে প্রস্তাবটা গাছ গিয়ে উঠটা দিলাম কালীগড়ের উফরে। কালীগড়ের উফরে আম গাছ, সেই আম গাছ উঠটা গোসলিংটি দিয়া দড়িমড়ি লইয়া তারপর টর্চ লাইট লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত ইয়ে উঠছে, দেখি যে একতে আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফুড়া লাইলাম সবজির উপরে মাথার উপরে ফুড়ে গেলাম গা। ফুড়ে সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তার টিপ দিয়া লুঙ্গি খুললা, দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম, আমরা মুসলমানের ফুটে কি এত আজাই না? হ্যাঁ, তারা এই কালী মন্দির বাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা যদি দুর্গা পুজোর সময় তোমরা বানাও, তোমরা যা, তো আমরা কু ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুটাইতে এত সময় নাই গিয়ে মন্দির বাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ইটে বাঙ্গায় ওখান মেশিন দিয়া। ঠিক কিনা ক? তোমরা বাঙ্গা আমরা উপরে দোষ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বেড দিয়া ধরে সেটা দেখে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা ক? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা আছে। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে, মামলা দিত। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসা। পরে ধরা পড়ছে বেডি নিজের শৈল নিজে ফসাইয়া আরেক বেটারে দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেডি চালাইছে। এইরকম 20ওয়ালা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে দল ভালো না, অনেক কথা বাড়ি যাবো, শেষ করে লাগে।